এই চাচা এখানে ব্রেক করেন, মিম নামো। চাচা আপনার ভাড়া কত হয়েছে? বাজান 20 টাকা হয়েছে। ও আচ্ছা 20 টাকা, দাঁড়ান দিতাছি। এই যে লন। বাজান 100 টাকার নোট আমার কাছে তো ভাঙতি নাই। চাচা আপনাকে ভাঙতে দিতে হবে না, আপনি 100 টাকা রেখে দেন। কি বলতেছো বাজান, 100 টাকায় রেখে দিব? জি চাচা, আপনি 100 টাকা রেখে দেন। কি ব্যাপার বুঝলাম না, জীবন রিস্কাওয়ালাকে 100 টাকা দিতেছে কেন? জীবন শুধু সামনে যাক, পরে জীবনকে ধরতেছি। কেন রিস্কাওয়ালাকে 100 টাকা দিল? চাচা থাকেন তাহলে, আমরা চলে যাই। মিম চলো। হেল্লা, তুমি তাদের রায়ুসগড়ে বরকত দিও। জীবন দাঁড়াও। জীবন, তুমি তখন রিস্কাওয়ালাকে 100 টাকা দিলা কেন? হ্যাঁ, ভাড়া ছিল মাত্র 20 টাকা। রিক্সাওয়ালাকে 100 টাকা দিলা যে? রিক্সাওয়ালা কি তোমার কোনো আত্মীয় স্বজন হয়? আরে বোকা, ওই রিস্কাওয়ালা আমার কোনো আত্মীয় স্বজন হয় না। আর ওই রিস্কাওয়ালাকে আমি কেন 100 টাকা দিছি সেটা তুমি জানতে চাও? জীবন, আমি সেটা জানার জন্যই তো এতগুলো প্রশ্ন করলাম। জীবন, তুমি এটা আগে বলো, ওই লোকটাকে 20 টাকার পরিবর্তে 100 টাকা দিলা কেন? আচ্ছা শোনো তাহলে, আমাদের সকালবেলা ওই চায়ের দোকানে চা খাইছিলাম, ওখানে কি ঘটছিল? বুঝলাম না, গাড়িটা এমন করতেছে কে? 2 দিন আগে নতুন টায়ারটা লাগাইলাম, আজকেই পাংচার হয়ে গেল গা। কাছে টাকাও নাই, কি যে করি। দেখি তো আশেপাশে কাউকে দেখা যায় নাকি। যাই রিক্সাটা নিয়ে বের হই। ভাই একটু এদিকে আসবেন ভাই। জি ভাই, কিছু বলবেন? ভাই আমার চাক্কাটা না লিক হয়ে গেছে, মালগুলা নিয়ে ট্রেনে নিয়ে যেতে পারতাছি না। আমারে কটা টাকা দিবেন, লিকটা সারবো। ভাই আমি তো কেবলমাত্র বাসার থেকে বেরোলাম, গাড়ি নিয়ে বের হবো। আমার কাছে তো টাকা পয়সা নাই। আমার কাছে 20 টাকাই আছে, 20 টাকাই রেখে দাও। আপনারা যে কি বলে ধন্যবাদটা দিব। আপনি যদি এখন 20 টাকা না দিতেন তাহলে লিকটা সারাইতে পারতাম না। এখন আমি 20 টাকা দিয়ে লিকটা সারাই নিতে পারবো। ঠিক আছে ভাই, আপনি থাকেন, আমি গ্যারেজে যাই রিক্সাটা নিয়ে বাইরে। মিম এবার তাহলে বুঝতে পারছো ওই লোকটাকে আমি কেন 20 টাকার পরিবর্তে 100 টাকা দিছি? হ্যাঁ বুঝতে পারলাম, কিন্তু তোমারই তো এখন চাকরি নেই, আমরাই তো ভালো মতন চলতে পারতাছি না। আরে বোকা, এত কিছু ভাবলে হবে? ওই লোকটার কাছে যেমন শুধু 20 টাকা ছিল, ওই লোকটা কিন্তু ওই উপর আল্লাহর উপরে ভরসা করে তাকে 20 টাকাই দিয়ে গেছিল। মিম তুমি কোনো চিন্তা করো না, ওই উপর আল্লাহ আমাদেরও একটা ব্যবস্থা করবে, এটা নিয়ে তুমি কোনো টেনশন করো না। চলো আমরা এখন সামনের দিকে আগাই। জীবন দাঁড়াও। কি ব্যাপার, থামলা কেন? জীবন, ওই দেখো কতগুলো টাকা। টাকা? কি ব্যাপার, এখানে এতগুলো টাকা পড়ে আছে, হাতে উঠায় নেই তো? আরে মিম, এতগুলো টাকা এখানে কিভাবে আসলো? আমিও তো সেটাই ভাবতেছি, এতগুলো টাকা এখানে কিভাবে আসলো। হ্যাঁ, আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না, এই টাকাগুলো কার হতে পারে? এতগুলো টাকা। জীবন, টাকা যেহেতু পাইছি, চলো টাকাগুলো নেই আমরা এখান থেকে চলে যাই। আরে মিম, তুমি এগুলো কি বলতেছো? এতগুলো টাকা যার হারাইছে সে অবশ্যই খুঁজতে হবে। তার চেয়ে ভালো আমরা একটা কাজ করি, টাকাগুলো আমরা না নিয়ে গিয়ে আমরা কিছুক্ষণ এখানে দাঁড়াই। যার টাকা হারাইছে সে তো খুঁজতেই আসবে, যে খুঁজতে যাবে তাকে আমরা দিয়ে দেবো। আর যদি কেউ না আসে তখন তা না হয় আমরা নিয়ে যাব। জীবন, 1 ঘন্টা তো হয়ে গেল, এখনো তো কেউ টাকার জন্য আসলো না। হ্যাঁ, আমার আর বোঝার শেষ নেই, এই টাকার জন্য কেউ আর আসবে না। কি বলো জীবন, আসবে না মানে? আরে ওই যে আমরা একটু আগে রিস্কালাকে 100 টাকা দিয়ে আসলাম, হয়তোবা সেই টাকার ওসিলায় ওই উপর আল্লাহ আমাদের এই টাকাগুলো পাওয়া দিছে। হ্যাঁ জীবন, তুমি ঠিকই বলেছো, কাউকে উপকার করলে আল্লাহ তাআলা তার প্রতিদানের ফল কোনো না কোনো ভাবে দিয়ে থাকেন। হ্যাঁ চলো আমরা এখন তাহলে বাসার দিকে যাই। আচ্ছা চলো। অন্যকে সাহায্য করলে আল্লাহ তাআলা ঠিক সেই সাহায্যের প্রতিদান এভাবেই দিয়ে থাকেন। তো বন্ধুরা, আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে।